হাদিসের মধ্যে জানিয়েছেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন। আমার নবী तमाम পৃথিবীর মানুষগুলোকে ডাক দিচ্ছেন, ও বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের পয়গম্বর বলছি, আমি তোমাদের নবী বলছি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রত্যেকের শরীরে এক টুকরা গোশত রয়েছে। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দেন, আমার নবী বলতেছেন তোমাদের প্রত্যেকের শরীরে এক টুকরা গোশত রয়েছে। ইদা সালহাত সালহাল জাসাদু কুল্লুহু, পৃথিবীর মানুষ মনে রেখো, ওই এক টুকরা গোশত যদি ভালো হয়, ওই এক টুকরা গোশত যদি স্বচ্ছ হয়, ওই এক টুকরা গোশত যদি সাদা হয়, ওই এক টুকরা গোশত যদি নিরব হয়, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম ওই এক টুকরা গোশত ভালো হওয়ার কারণে তোমাদের গোটা শরীরটাই ভালো হয়ে যায়। নবী বলতেছেন তোমাদের শরীরে এক টুকরা গোশত আছে, যে এক টুকরা গোশত যদি ভালো হয় তোমাদের গোটা শরীর ভালো হয়। পরক্ষণে আমার নবী বলতেছেন ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, পৃথিবীর মানুষ এটাও মনে রাখো, আবার যদি ওই গোশতের টুকরাটা খারাপ হয়, ওই গোশতের টুকরা যদি নোংরা হয়, ওই গোশতের টুকরা যদি অপবিত্র হয়, ওই গোশতের টুকরা যদি কালো হয়, আমি নবী বলছি ওই এক টুকরা গোশত খারাপ হওয়ার বিনিময় তোমাদের গোটা শরীরটাই খারাপ হয়। চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। ভাইরা আমার, রাহমাতাল লিল আলামিন দয়াল নবী হাদিসের শেষ অংশে বর্ণনা দিয়েছেন পৃথিবীর মানুষ এটাও তোমরা মনে রেখো, আমি নবী যে গোশতের টুকরার কথা বর্ণনা দিয়েছি, এক টুকরা গোশত ভালো হলে গোটাটাই ভালো, আবার এক টুকরা গোশত খারাপ হলে গোটাটাই খারাপ। ও বিশ্ববাসী, এটাও মনে রাখো, আমি নবী যে গোশতের টুকরার বর্ণনা দিয়েছি, আলা ওয়াহিয়াল কলব, পৃথিবীর মানুষ মনে রেখো, সেই গোশতের টুকরাটা অন্য কিছু নয়, সেই গোশতের টুকরা হলো তোমাদের অন্তর। সেই গোশতের টুকরার নাম কি ভাই? চিল্লে বলেন। পিছনের ভাইরা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আপনারা? আওয়াজ দেন না কেন? রাসূল বলতেছেন সেই গোশতের টুকরা হলো অন্তর। এর থেকে আমরা কি বুঝলাম? অন্তর খারাপ না লাগবে, তাই না? কথা ভাই, অন্তর তাই অন্তর ভালো করতে গেলে বেশি বেশি সুদ খেতে হবে তো, এই কথা বল না কেন? কি করতে হবে? অন্তর ভালো করতে গেলে বেশি বেশি বন্ধনের টাকা নেওয়া লাগবে। অন্তর ভালো করতে গেলে জবান দিয়ে মিথ্যা কথা সারাদিন সারা রাত বলা লাগবে। অন্তর ভালো করতে গেলে পৃথিবীতে যত রকমের কুকর্ম আছে, মদ জুয়া রাস্তায় বসা লাগবে। তাহলে কি করা লাগবে? এগুলো বন্ধ করতে হবে। পারবেন তো? কারে বলবো? সব কিন্তু একই কাজের কাজ, বলবো না কারে? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন, আমি আপনাকে কটাক্ষ করছি না, আপনাকে ছোট করছি না, শুধু আপনাকে বোঝানোর লক্ষ্যে এত দূর আগে এসেছি। ও মুসলমান বন্ধু, হযরত লোকমান তার মনিবকে ডাক দিচ্ছেন, যা বানা, আপনি যখন আমাকে প্রথম ছাগল জবাই করার অর্ডার দিয়েছেন, ছাগল জবাই করার পর আপনি যখন ছাগলের ভালো জিনিস আনতে বলেছেন, আমি লোকমান আমার পুত্র জ্ঞানে গবেষণা করেছি, আমি চিন্তা করেছি এই ছাগলের ভিতরকার এমন একটা জিনিস রয়েছে যেটা ভালো হওয়ার জন্য গোটাটাই ভালো হবে, অতএব সেই জিনিসটাই সব থেকে ভালো। যা বানা, যার জন্য আমি চিন্তা করলাম ছাগলের দিল যদি ভালো হয়, ছাগলের অন্তর কলিজা যদি ভালো হয়, গোটা ছাগলটাই ভালো হবে। অতএব কলিজার থেকে ভালো জিনিস আর কিছুই হতে পারে না, সেই জন্য আপনার কাছে ভালো জিনিস হিসেবে কলিজা নিয়ে এসেছি। লোকমান এমন ডাক দিচ্ছে, লোকমান এটা তো আমি বুঝেছি, ভালো জিনিস হিসেবে কলিজা তুমি নিয়ে এসেছো। ও লোকমান, বলো বলো, যখন তোমাকে খারাপ জিনিস আনতে বলেছি কেন তুমি কলিজা নিয়ে এসেছো? হযরত লোকমান ডাক দিচ্ছেন, যা বানা, দ্বিতীয়বার যখন আপনি ছাগল জবাই করতে বলেছেন, ছাগলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খারাপ জিনিস যখন আমাকে আনার অনুমতি দিয়েছে, আমি লোকমান আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করে দেখেছি এই ছাগলের ভিতরকার কোন জিনিসটা সব থেকে খারাপ। আমি ভাবলাম যে জিনিসটার বিনিময় গোটা ছাগলটাই খারাপ হবে।
হবে সব থেকে খারাপ। অতএব এই ছাগলের অন্তর যদি খারাপ হয়, এই ছাগলের দিল যদি খারাপ হয়, এই অন্তর দিল খারাপ হওয়ার কারণে গোটা ছাগলটাই খারাপ হবে। অতএব দিলটাই হবে সব থেকে খারাপ। সেই জন্য আপনার কাছে আমি সব থেকে খারাপ জিনিস হিসাবে ছাগলের কলিজা দিলটাই নিয়ে এসেছি। মুসলমান ভাইরা আমার, কিতাব বর্ণনা দেয় আল্লামা জালালউদ্দিন রুসুলি কি বর্ণনা দিচ্ছেন, হযরত লুকমানের মুনিব লুকমানকে ডাক দিচ্ছে, লোকমান, ও লোকমান, আমি তোমার মুনিব, এতদিন বুঝতে পারি নাই তোমার ভিতরে এত জ্ঞান রয়েছে। লোকমান, এইটা এতদিন আমি নিজেও বুঝি নাই। যার অন্তর ভালো সে গোটাই ভালো, যার অন্তর খারাপ সে গোটাই খারাপ। অতএব অন্তরই হলো সব থেকে ভালো, আবার অন্তরই হলো সব থেকে খারাপ। ও লোকমান, তুমি আমার যে জ্ঞান দিয়েছো, যে শিক্ষা আজকে তুমি আমাকে দিয়েছো, লোকমান, আমি তোমার মুনিব, আজ থেকে আর তোমার আমার গোলামি করা লাগবে না, আমি তোমাকে সম্পূর্ণ আজাদি দিয়ে দিলাম। আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। যে কথা বলার জন্য এত দূর আগে এসেছি, ও বন্ধু গভীর মনোযোগ দেন। আমি আপনাকে বলেছি সন্তান গঠনে পিতা মাতার ভূমিকা কি। আসেন, যে লোকমান সম্পর্কে এত সময় আলোকপাত করেছি, সেই লোকমান তিনি একজন আমাদের মতো পিতা ছিলেন। পৃথিবীর জমিনে তারও সন্তান আল্লাহ দান করেছিলেন, আপনাকেও আল্লাহ সন্তান দান করেছেন। আপনি আপনার সন্তানকে কেমনে লালন পালন করছেন, আর হযরত লোকমান কেমনি ভাবে সন্তানকে মানুষ করেছিলেন, একটুখানি কম্পেয়ার করেন আর কোরআন গবেষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান কিভাবে তার সন্তানকে জ্ঞান দিয়েছিলেন, তার সন্তানকে শিক্ষা দিয়েছিলেন, তার সন্তানকে মানুষ করেছিলেন, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটাই কোরআনের ভিতর লিপিবদ্ধ করে দিয়েছেন। এখন আপনারা বলবেন, হুজুর তাহলে কি কথা একটুখানি আমাদেরকে বলেন। ও মুসলমান, আসেন আমরা সরাসরি কোরআন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। তার সন্তানকে ডাক দিচ্ছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান তার সন্তান তার বেটাকে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা। একটু কম্পেয়ার করেন, আপনি আপনার ছেলেকে কিভাবে ডাক দেন আর লোকমান কিভাবে তার ছেলেকে ডাক দিয়েছে। মুফাসসিরে কিরাম ইয়া বুনাইয়া এই শব্দের এত সুন্দর সুন্দর শব্দার্থ দিয়েছে, শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন। ও বন্ধু, সন্তানকে বাবা তো এইভাবেই ডাক দেবে, বাবা সন্তানের সম্পর্ক তো এমন হওয়া লাগবে। বাবা সন্তানকে ডাক দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের পুতুলি, হে বৎস। আর আজকের সমাজের দিকে তাকায় দেখেন, আমরা যারা পিতা আছি সন্তানকে ডাক দিই, এই সলিমউদ্দিন কই আছি, সেখানে আই, কথা বলে না। এমন বাবা সমাজে আছে, বাজার থেকে বাড়ি আসে, মাঠের থেকে বাড়ি আসে, ছেলেকে ডাক দেয় রাস্তা থেকে, এই সলিমউদ্দিন পকেটের ভিতরে বিড়ি রয়েছে, জলদি করে একটা নিয়ে আয়, ভুলে গিয়েছিলাম নিয়ে যেতে, অনেক সময় হয়েছে বিড়ি টানতে পারি না, তাড়াতাড়ি এক চালিয়ে আয়, কথা বলে না কেন, আছে না নাই? ও বন্ধু, গভীর মনোযোগ দেন। আপনি যদি আপনার সন্তানকে আপনার পকেট থেকে বিড়ি আনার জন্য অর্ডার করেন, সন্তান যখন আপনার পকেটে হাত দিয়ে দেখবে এক বান্ডিল আছে, সন্তানের মনে অটোমেটিক চিন্তা আসবে, বাবা প্রত্যেক দিন টান দেয়, আমি একটু টান দিয়ে দেখি, কথা বল লাগে। ও বন্ধু, আপনি যদি বিড়িখোর হন, আপনার সন্তানকে দ্বারা যদি আপনি বিড়ি আনতে পাঠান, মনে রাখবেন আপনার সন্তান বিড়িখোর হবে। আর আপনি যদি কোরআন পড়নেওয়ালা হন, আপনার সন্তান ও কোরআন পড়তে শিখবে। ভাইয়ের আমার, আমার বক্তব্য দিকে নয়, আমি আপনার বোঝানোর লক্ষ্যে বলতেছি। হযরত লোকমান সন্তানকে ডাক দিচ্ছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের পুতুলি, লা তুশরিক বিল্লাহ,
তুমি যেন আল্লাহর সঙ্গে শিরিক করো না। কি করো না? শিরিক করো না, আল্লাহর সঙ্গে অংশীদার বানিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এটা মনে রেখো, নিঃসন্দেহে এই শিরিক হলো সব থেকে বড় জুলুম। শিরিক কি? সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় জুলুম। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, হযরত লোকমান সন্তানকে প্রথম লগ্নে একদম শুরুতেই শিক্ষা দিচ্ছেন, বোঝাচ্ছেন বেটা শিরিক করো না। আজকের আমার সমাজে অধিকাংশ বাবা মা রয়েছে ছোট্ট ছোট্ট ছেলেগুলোকে মেয়েগুলোকে শিরিক শেখায়। এখন বলবেন হুজুর কি করে আপনারা শিরিক শেখান? এখন আর কেউ কথা বলতে গেলে একটু ভাবনা চিন্তা করে বলবেন। আমি কিন্তু কলিকাতা মানুষ, কিভাবে আপনাকে পাকড়াও করবো আপনি নিজেও বুঝবেন না। তো কথা একটু চিন্তা ভাবনা করে বোঝেন, প্রত্যেকটাই আপনাদের বুঝে আসবে। আমি আপনাকে বলেছি, লোকমান হাকিম সন্তানকে বলেছেন লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না। আর আজকের আমার সমাজে এমনও কিছু বাবা মা রয়েছে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোকে ছোট থেকেই শিরিক করা শেখায়। আপনি বলবেন হুজুর উদাহরণ প্রমাণ দেন। ছোট্ট একটা এক্সাম্পল, আপনাদের এই গ্রামে একটা প্রাইভেট স্কুল আছে কি? হ্যাঁ, প্রাইভেট স্কুল আছে। এখন এই প্রাইভেট স্কুলে আপনাদের ছেলে মেয়েদেরকে পড়ানো না পড়ায়। আপনারা দেখবেন যাদের বাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে, নার্সারিতে কেজি 1 কেজি 2 এই সমস্ত ক্লাসে যতগুলো বই দেওয়া হোক না কেন, ওদের একটা সাবজেক্ট থাকে হাতের কাজ, আঁকা থাকে না? হ্যাঁ, কেন বলেন তো? এটা একটু বোঝার বিষয়। বাচ্চা ছেলে তারা পড়ুক আর নাই পড়ুক, খাতা পেন্সিল নিয়ে ঘোটাঘুটি করবে, এটা ওদের কাছে খুব আনন্দের। তো কেজি স্কুলে মনে করেন নার্সারিতে কোনো এক মায়ের সন্তান পড়ছে, যে সমস্ত মায়েরা মাইকের আওয়াজ পাচ্ছেন আপনারা একটু বোঝার চেষ্টা করেন। বাচ্চা ছেলেরা প্রত্যেক দিন স্কুলে গিয়েছে, ক্লাস করেছে, বাড়ি এসেছে। স্কুলে যখন পরীক্ষা হয় পরীক্ষাও দিয়েছে। সর্বশেষ স্কুলে একটা ফাইনাল এক্সাম হয়, তাই না? ফাইনাল পরীক্ষা হয়। ফাইনাল পরীক্ষার কিছুদিন পরে স্কুল কর্তৃপক্ষ আরো একটা জিনিস দেয়, সেটার নাম কি? রেজাল্ট, মার্কশিট, সনদ। ছেলেটা পাস করেছে না ফেল করেছে তার প্রমাণপত্র। এখন মনে করেন ওই ছেলেটা যে রেগুলার স্কুলে ক্লাস করেছে, সময় মতো পরীক্ষা দিয়েছে, ফাইনাল এক্সাম দিয়েছে, রেজাল্টের দিন স্কুলে গিয়েছে, স্কুল কর্তৃপক্ষ তাকে ডাক দিচ্ছে, বলছে তুমি ক্লাসের ফার্স্ট বয়। তার আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। রেজাল্ট নিয়ে দেখছে তার মনোনীত সাবজেক্ট আঁকা, সেটাই 100-র মধ্যে 100 পেয়েছে। আনন্দ বাড়বে না কমবে? বাড়বে। ঠিক এই রকম মুহূর্তে একটু গবেষণা করেন, বোঝেন, আমি আপনাকে বোঝাচ্ছি, যদি অসুবিধা হয় বলবেন, বিপ্লে করবো। ঠিক এই রকম মুহূর্তে, এই রকম সিচুয়েশনে ওই ছেলেটা রেজাল্ট নিয়ে কি করবে? দৌড় দেবে বাড়িতে, আনন্দে আত্মহারা হয়ে মাকে ডাক দেবে, মা এই দেখে আমি ক্লাসের ফার্স্ট বয়, মা আমি ক্লাসের ফার্স্ট বয় হয়েছি এবং আঁকায় 100-র মধ্যে 100 পেয়েছি। ঠিক এই মুহূর্তে আমাদের ঘরের অধিকাংশ মায়েরা সন্তানকে বুকে নেয় আর বলে, বাবা তোমার আঁকার ম্যাডাম খুব ভালো, ওর বেতন অনেক বেশি দিত, ওই জন্য তোমার হাত ধরে ধরে আঁকা শিখিয়েছে, তাই 100-র মধ্যে 100 পেয়েছে। বলে কি কথা বলছেন? এরকম কথা বলে কি বলে না? ভাইরা আমার, পদ্মা নাসিনা মা বোন, গভীর মনোযোগ দেন। আপনার সন্তান যখন ক্লাসের ফার্স্ট বয় হয়, আপনার কাছে মার্কশিট রেজাল্ট নিয়ে যায়, আপনাকে ডাক দিয়ে যখন বলে, মা গো ক্লাসের ফার্স্ট বয় আমি হয়েছি, আঁকায় 100-র মধ্যে 100 পেয়েছি। ও মা, আপনার তো নৈতিক দায়িত্ব তখন ছিল আপনার সন্তানকে বুকে নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা। আপনার তো দরকার ছিল আপনার সন্তানকে বলা দরকার, আল্লাহর শুকরিয়া তুমি আদায় করো যে রব তোমার জেহেন বৃদ্ধি করেছেন,
যে রব তোমার হাত ঘোরানোর সুযোগ দান করেছেন, সেই রবের শুকরিয়া তুমি আদায় করো। মা গো, আপনি রবের শুকরিয়া আদায় না করতে শিখিয়ে আপনি ম্যাডামের শুকরিয়া আদায় করাচ্ছেন, ম্যাডামের প্রশংসা করতে শেখাচ্ছেন। ও মা, মনে রাখবেন আপনার ওই সন্তান একদিন বড় হবে, সার্ভিসম্যান হবে। আপনার সন্তান এসি ঘর নিয়ে হোটেল থাকবে, বাজারে থাকবে, সুন্দর ভালো বাড়ি ভাড়া নেবে, শহরের ভিতরে থাকবে। আর আপনি তার মা, যে মা আপনি তার গর্ভে ধরেছিলেন, যার জন্য রাতের পর রাত কষ্ট সহ্য করেছেন, সেই মা আপনি ঝুপড়ির ভিতরে থাকবেন। আর আপনার বেটার শাশুড়ি মার মর্যাদা পেয়ে যাবে। কথা বলতে হচ্ছে কি হয় না সমাজে? হ্যাঁ মা, এখন আপনার দুঃখ কষ্ট করলে হবে না। মা, আপনি তো শিখিয়েছেন আপনার সন্তানকে একজনের মর্যাদা কে নিয়ে অপরকে দেওয়া। আপনি আল্লাহর সম্মান না দিয়ে, না শিখিয়ে, আল্লাহর প্রশংসা করতে না শিখিয়ে আপনি ম্যাডামের প্রশংসা করতে শিখিয়েছেন। আপনার ছেলে তো আপনি মা, আপনার মর্যাদা না দিয়ে সে তো অটোমেটিক শাশুড়ির মর্যাদা দেবে। এই কথা ভুল বলছি? বুঝতে পারছেন আমার ওয়াজ? ভাইরা আমার, ভুল বুঝবেন না। আর একটু আগে চলেন। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি প্রথম নম্বরে সন্তানকে শিক্ষা দিয়েছেন, সন্তানকে জ্ঞান দিয়েছেন কলিজার টুকরা, খবরদার লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না, আল্লাহর সঙ্গে কারো অংশীদার বানিও না। দুই নম্বরে লোকমান তার সন্তানকে ডাক দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানাই দিয়েছেন, আল্লাহ বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহু আকবার। দুই নম্বরে সন্তানকে ডাক দিচ্ছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, হে আমার নয়নের পুতুলি, ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন, বেটা তুমি যদি কোন জিনিস দেখো গোপন অবস্থায়, ছোট থেকেও ছোট যদি কোন জিনিস তুমি দেখো গোপন অবস্থায় আছে, পৃথিবীর কোন মানুষ নাই, কেবল একা তুমি রয়েছো, পৃথিবীর কোন মানুষ জানে না। সন্তান মনে রাখো, পৃথিবীর কোন মানুষ যদি নাও জানে, জানতে পারেন একজন, তিনি কে? আমি তোমার বাবা বলছি, গোপনে কোন জিনিস যদি তুমি দেখো, ছোট থেকেও ছোট, পৃথিবীর কোন মানুষ দেখছে না, কেবল একা তুমি দেখছো, ফাতাকুন ফি সাখরাতিন, ও সন্তান মনে রেখো, যদি দেখো সেটা কোন একটা পাথরের উপরে আছে, আও ফিস সামাওয়াতি, যদি দেখো কোন সেই জিনিসটা আসমানের উপরে ভাসতেছে, আও ফিল আরদি, যদি দেখো জমিনের কোন এক জায়গায় রয়েছে, বেটা মনে করো না কেবল তুমি একা দেখছো, তোমার সঙ্গে একজন দেখছে, তিনি হলেন আল্লাহ। অর্থাৎ গোপনে কারোর কিছু যেন তুমি নিও না। মুসলমান ভাইরা আমার, মুফাসসির কেরাম আয়াতে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, বিস্তারিত তাফসীর করেছেন। মুফাসসির কেরাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, হযরত লোকমান দুই নম্বর সন্তানকে নসিহত করেছেন, বেটা তুমি যেন গোপনে কারোর কিছু নিও না, অর্থাৎ চুরি করো না। কি করো না? চুরি করো না। কিন্তু দুর্ভাগ্য, আজকের আমার সমাজে আপনাদের আসামের এলাকাতে মানুষ অনেক ভালো, আমি কলিকাতার কথা বলছি, এমনও বাবা রয়েছে প্রকাশ্যে সন্তান যদি চুরি করে বাবার আনন্দ হয়, মায়ের আনন্দ হয়। কথা বল না, বলছি এদিকেও আছে, আমি কলিকাতার কথা বলছি। কলিকাতাতে চিংড়ি মাছ চাষ হয়। চিংড়ি মাছ জানেন? গলদা চিংড়ি, বাগদা চিংড়ি নাম শোনেননি? হ্যাঁ, আমাদের ওখানে প্রচুর পরিমাণে চাষ হয়। ওই চাষের জমিগুলো ধারে 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট করে গর্ত করে পাড় দিয়ে নদীর থেকে পানি তুলে তাতে চিংড়ি মাছ চাষ হয়, সাদা মাছও চাষ হয়। তো ওই চিংড়ি মাছের একটা অভ্যাস হলো, গ্রীষ্মকালে
সন্ধ্যার পর জ্যোৎস্না রাত যখন হয়, ফির করে হালকা বাতাস হলে ওই চিংড়ি মাছগুলো সব পানির ধারে চলে আসে। আর বাচ্চা কাচ্চা এই মাছগুলো ধরে। চিংড়ি মাছ খুব বেশি চালাক না, আর ওরা ওই গরমের তাপ সহ্য করতে না পেরে সন্ধ্যার পরে সূর্য অস্ত গেলে হালকা বাতাসে ওরা নিজেদের গা এলিয়ে দেয়, ধারে চলে আসে। বাচ্চা কাচ্চা সেই মাছগুলো ধরে বাড়ি নিয়ে যায়। মা দেখবো সুন্দর ভাবে মাছ ঝোল করছে, রাত্রেবেলা খাওয়া চলছে, বাবা বাড়ি এসে খাচ্ছে। বাবা একবার বলছে না যে বিবি আমি তো মাছ কিনিনি, মাছ পেলে করি। মা আনন্দ করে খাচ্ছে, বাবা আনন্দ করে খাচ্ছে। ভাই এ বাবা মাকে সন্তানকে চুরি করা শেখালো না? কথা বল ভাইরা আমার, গভীর মনোযোগ ধরে রাখবেন। হযরত লোকমান সন্তানকে শেখাচ্ছে বেটা গোপনে কারোর কিছু নিও না, গোপনে চুরি করো না। ও সন্তান মনে রেখো, পৃথিবীর জমিনে হয়তো তুমি গোপন করতে পারবে, কিন্তু আল্লাহকে গোপন করা তোমার পক্ষে সম্ভব নয়। সন্তান হাসরের ময়দানে যেদিন তোমাকে ওই গোপনে নেওয়ার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন চোর হিসেবে দাঁড় করাবে, মনে রেখো সেদিন তোমাকে একা দাঁড় করাবে না, আমি তোমার বাবা, আমাকেও সেই দিন চোরের বাবা হিসেবে দাঁড়াতে হবে। অতএব সন্তান মনে রেখো, আমি তোমার বাবা তোমায় বলছি, খবরদার তুমি যেন গোপনে কারোর কিছু নিও না। ও আসামের হাইলাকান্দির মুসলমান ভাই বাবাজি, গভীর মনোযোগ দেন। সন্তানদেরকে কিভাবে গঠন করবেন একটুখানি বোঝেন। কোরআন থেকে দৃষ্টান্ত দিচ্ছি, আমি আব্দুর রহমান বানিয়ে কোনো কথা বলছি না। বন্ধু, আপনি যদি আপনার সন্তানকে এই শিক্ষাগুলো দিতে পারেন, আপনার সন্তানকে আপনি যদি কোরআনের শিক্ষা দেন, একটুখানি বলেন এলাকায় কি চোর একটাও থাকবে? আপনার এলাকায় চোর নেই? তাহলে আমাদের দোষ, আমরা ছেলে মেয়েদের দোষ দেই, বলি ওই ছেলেটা মানুষ হয় না। আরে মানুষ করতে না পারলে মানুষ হবে কি করে? আমি নিজেই তো মানুষ করতে পারিনি, তো সে মানুষ হবে কেমনে? অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হলে আমাকে বলবেন ভাই। মুসলমান বন্ধু, আরেকটু আগে যাই, যাবো? রাগ করছেন না তো? দেখেন, যদি রাগ করেন আপনি করবেন, আমার কিছু হবে না। কারণ আমি এসেছি ভিআইপি ভাবে। কলিকাতা থেকে শিলচর প্রায় 1000 কিলো রাস্তা, 1 ঘন্টায় চলে এসেছি। আর আমি ভিআইপি সহকারে এসেছি। শিলচর থেকে প্রাইভেট কার নিয়ে আপনাদের এখানে এসেছি। 11টার সময় এখানে পৌঁছেছি, গোসল করে ভিআইপি খাওয়া বেশ। আবার এখানে এসেছি, যাওয়ার সময় পকেট ভর্তি টাকাও পাবো, ভালো মন্দ খাওয়াও পাবো। কথা বলছেন না? আর রাগ করলে আপনারই থাকবে, আমার কিছু হবে না। হ্যাঁ, আপনি যদি রাগ না করে এগুলোকে আমলে পরিবর্তন করতে পারেন, তাহলে আপনারও উপকার হবে, আমিও স্রষ্টার দরবার থেকে পুরস্কার পাবো। অতএব আমাদের আমল করার দরকার আছে না? নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না? ভাইরা আমার, আরেকটু আগে চলেন। হযরত লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে আবার ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলো লিপিবদ্ধ করেছেন। আল্লাহ বলতেছেন, আমার প্রিয় বান্দা লোকমান তার সন্তানকে ডাক দিচ্ছে। আল্লাহ বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আযমিল উমুর। আল্লাহু আকবার। 3 নম্বরে সন্তানকে ডাক দিচ্ছে, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতুলি, আমি তোমার বাবা তোমায় বলছি, আকিমিস সালাত, তোমাকে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। কি করা লাগবে? আওয়াজ চিল্লিয়ে বলেন, কি করা লাগবে? হযরত লোকমান ডাক দিতে, বেটা আমি তোমার বাবা বলছি, তোমাকে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। দুঃখের বিষয়, আজকে আমার সমাজে এমন কিছু বাবা মা আছে, সন্তানকে নামাজ পড়তে বলা তো দূরের কথা, সন্তান যদি নামাজও পড়ে, বাবা মা বলে এখন তোমার নামাজের সময় হয় নাই। বলে না? ছোট্ট উদাহরণ দিলে ক্লিয়ার হবে কিভাবে বলে। এই যখন ম্যাট্রিক পরীক্ষা হয়, ম্যাট্রিক পরীক্ষা ফাইনাল এক্সাম বলে হওয়ার আগে টেস্ট পরীক্ষা হয় না?
এখন টেস্ট পরীক্ষায় বিশেষত মুসলমান ঘরের কোন ছেলে মেয়ে যদি রেজাল্ট খারাপ হয়, দেখবেন টেস্টের পরে তাদের পড়ার দম মানে ফুল পিকআপ বেড়ে যায়, বলে না বাবা। আর সেই সুযোগে মুসলমান ঘরের ছেলে মেয়ে অন্তত পক্ষে একটু নামাজ ভুল বলছি, নামাজ পড়ে আর শুধু দোয়া করে আল্লাহ আমি যেন ম্যাট্রিক পরীক্ষায় ভালো নাম্বার নিয়ে পাস করতে পারি। ঠিক এইরকম সময়ে আমাদের ঘরের আধুনিক কিছু বাবা মা আছে, সন্তান যদি নামাজ পড়তে যায় দেখে বলে নামাজ পড়িস পরীক্ষার পরে পড়িস, এখন ইংরেজিটা ভালো করে পড়। ভাই লোকমান হাকিম বলতেছেন আকিমিস সালাত, বেটা তোমাকে নামাজ কায়েম করা লাগবে। নামাজ পড়া তো দূরের কথা, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে, তোমাকে অবশ্যই নামাজ কায়েম করা লাগবে। আর আপনি বলতেছেন বেটা নামাজ পড়ে পড়বে এখন ইংরেজি পড়ো। আপনার বেটা বড় হয়ে আপনাকে সম্মান দেবে না? খুব আশা করে বসে আছেন, বেটা চাকরি করবে আপনি বসে বসে খাবেন। মনে রাখবেন আপনার বেটা চাকরি করে শহরে ফেলাকে থাকবে আর আপনার মরণের আগ পর্যন্ত ঝুপড়িতেই থাকতে হবে। কেন না আপনি কোরআনের শিক্ষা বেটাকে দেন নাই। বলবেন হুজুর কোরআনের শিক্ষার মধ্যে কি আছে? ভাইরা আমার, তাম পৃথিবীর জমিনে যত কিতাব আছে, যত বই পুস্তক আছে, এমন কোন বই পুস্তক আপনি দেখাতে পারবেন না যার ভিতরে লেখা রয়েছে সন্তান কিভাবে বাবা মাকে সম্মান করবে। একমাত্র কোরআন ছাড়া, কোরআনের ভিতরে যেমন ভাবে লিপিবদ্ধ আছে, কোরআনের মধ্যে যে শিক্ষাটা রয়েছে যদি আপনার সন্তান না জানে, পশ্চিমকালেও আপনাকে বাবার মর্যাদা দিতে পারবে না, পশ্চিমকালেও আপনাকে মায়ের মর্যাদা দিতে পারবে না। কেননা কোনো বইতে লেখা নাই, কোনো ইংলিশ রাইটারের লেখা বইতে লেখা নাই, কোনো বেঙ্গলি রাইটারের লেখা বইতে লেখা নাই, এক কথা তাম পৃথিবীতে কোনো বইতে লেখা নাই যে তোমরা তোমার বাবা মায়ের সঙ্গে এইভাবে চলো। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। কোরআনুল কারীম আল্লাহ বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। পৃথিবীর মানুষ মনে রেখো, আমি তোমাদের রব বলছি, তোমরা কেবল আমার ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করো না। আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব বলে ডাক দিও না, আমি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সাহায্য চেও না, কেবল আমার একত্ববাদ তোমরা মেনে নাও। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তারপর পরই বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিশ্ববাসী আমার একত্ববাদকে মেনে নাও, সেই সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের বাবা মার সঙ্গে সৎ আচরণ করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের শিক্ষা না দেন, একটুখানি বলেন আপনার সন্তান কেমনে জানবে আপনাকে কেমন ভাবে মর্যাদা দেওয়া লাগবে? মুসলমান ভাইয়েরা আমার ভুল বুঝবেন না, আমি যে কথা আপনাকে বলছিলাম, হযরত লোকমান সন্তানকে ডাক দিয়ে বলছে আকিমিস সালাত, মনে রেখো তোমাকে নামাজ কায়েম করা লাগবে। এখানেই তিনি থেমে যান নাই, তারপর পরে আবারও সন্তানকে ডাক দিচ্ছে ওয়া আমুরু বিল মারুফ। ও সন্তান, আমি তোমার বাবা তোমায় বলছি, যেমন তুমি নিজে নামাজি হবে, নিজে নামাজ প্রতিষ্ঠা করবে, সেই সঙ্গে সঙ্গে অপরকেও ভালো কাজের জন্য ডাক দেওয়া লাগবে। কি করা লাগবে? কথা বল। অপরকেও ভালো কাজের জন্য ডাক দেওয়া লাগবে। তারপর তুমি আবার বলতেছেন ওয়ানহা আনিল মুনকার। বাচ্চা, শুধু যে ভালো কাজের জন্য ডাক দিবে না, ভালো কাজের জন্য ডাক দেওয়ার সাথে সাথে অন্যায় কাজের নিষেধও তোমার করা লাগবে। আজকের এই রাজস্ব প্রোগ্রামের যুবক ভাইয়েরা, মুরব্বীরা মৃদুভাবে কোরআনের আয়াতের এই আমল করেছে, ওয়ামুর বিল মারুফের আমল এরা করেছে। এখন ওয়ানহা আনিল মুনকারের আমল তো করতে হবে নাকি? এই কথা বলা কেন? করতে হবে কি হবে না? তাহলে এখন কি করা লাগবে? কালকে থেকে এলাকায় যে মদের আসর আছে সেখানে যে আপনার বলা লাগবে এই মদ খেও না।
রাজি আছে? হুজুর এখন জি বলছি বটে, কিন্তু মদ করে সামনে যেতে ভয় লাগবে। মদ খোর, ওর তো কোনো হুঁশতান নেই, এমন বাড়ি চালাবে হাইলাকান্দি হসপিটালে জায়গা হবে না। কথা বলেন না ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, কোরআনের তথ্যগুলো নিজের মগজের ভিতরে ঢোকানোর চেষ্টা করেন। বন্ধু লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সন্তানকে নসিহত করতেছেন, কত জ্ঞান আল্লাহ তাআলাকে দান করেছেন একটুখানি বোঝার চেষ্টা করেন। লোকমান হাকিম সন্তানকে ডাক দিচ্ছে, বেটা আমি তোমার বাবা, তোমায় বলছি আকিমিস সালাত, তোমাকে নামাজ কায়েম করে রাখবে, ওয়া আমরু বিল মারুফি, ভালো কাজের জন্য মানুষকে ডাক দেওয়া লাগবে, ওয়ানহা আনিল মুনকার, সাথে সাথে খারাপ কাজের জন্য নিষেধও তোমার করা লাগবে। ও সন্তান আমি তোমার বাবা বলছি, যদি তুমি এই কাজগুলো করতে যাও, ভাই আপনার আজকের মনে রাগ হচ্ছে হয়তো, বা মনে ভয় লাগতেছে যে আমি যদি কোনো মন্ত্রের কাছে যাই, কোনো জুয়ার আড্ডায় যাই, তাদেরকে নিষেধ করতে যায়, হয়তো তারা আমাকে আঘাত করবে, হয়তো তারা আমাকে কটু ভাষা বলবে, গালিগালাজ করবে। মুসলমান ভাইরা আমার, হযরত লোকমান ডাক দিতে বেটা আমি তোমার বাবা বলছি, যদি তুমি এই কাজগুলো করতে যাও, হয়তো তারা তোমার উপরে চড়াও হতে পারে, এমনকি গালিগালাজও করতে পারে, এমনকি আঘাতও দিতে পারে। আমি তোমার বাবা বলছি, অসবির আলা মা সাবা, সন্তান মনে রেখো, যদি তারা তোমাকে আঘাত করে, এসব কিছুর উপরে তোমাকে ধৈর্য ধরা লাগবে। সন্তানকে কি শিক্ষা দিচ্ছে দেখেন, বাবা তুমি যখন এইগুলো করতে যাবে, হয়তো তারা তোমাকে মারতেও পারে, গালিগালাজও করতে পারে, তোমাকে ছোট বড় বলতে পারে, তাই বলে ফিরিয়ে আসতে হবে না বাবা। সব কিছুর উপরে তোমাকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। যদি সবর করতে পারো, ইন্না যালিকা মিন আযমিল উমুর, মনে রেখো পৃথিবীর মানুষের কাছে তুমি ছোট হেও হতে পারো,